একজন অতি ধনী যুবক চাইতো তার বিয়ে এমন কোনো মেয়ের সঙ্গে হোক যে টাকা পয়সা আর নাম যশের লোভে অন্ধ নয়। তাই সে নিজের আসল পরিচয় লুকিয়ে ওয়েপারের সাজ নিয়ে তারই ওয়েলকাম পার্টিতে হাজির হলো। পার্টির মাঝখানেই তার চোখ পড়লো এক সুন্দরী মেয়ের দিকে। ঠিক তখনই এক লোক তাকে সত্যি ওয়েটার ভেবে আদেশ করলো, আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। ছেলেটি অগ্রাহ্য করতেই লোকটি খেপে উঠে বলল, এখনই হাঁটু গেড়ে আমার পায়ে পড়ে ক্ষমা না চাইলে আগামীকালে সূর্যও দেখতে পাবি না। লোকটি বুঝতেই পারেনি যার সঙ্গে সে এমন দুর্ব্যবহার করছে সে কোনো সাধারণ ওয়েটার নয়, বরং সে এই দেশে নামী ব্যবসায়ীদের একজন। এদিকে সেই সুন্দরী মেয়েটি সবটা চোখে দেখলো, তার মনে ছিল অপার দয়া। সে সঙ্গে সঙ্গে ছেলেটির পক্ষ নিয়ে দাঁড়ালো, কিন্তু অতিথিরা উল্টো মেয়েটিকেই ধমক দিতে লাগলো, তুই আবার কে মাঝখানে কথা বলার। রাগে মেয়েটি নিজের হাই হিল খুলে ফেললো এবং ছেলেটির হাত ধরে সেখান থেকে পালিয়ে গেল। পালাতে পালাতে ছেলেটির মনে পড়ে গেল শৈশবের কথা, যখন সে অনাথ আশ্রমে থাকতো তখন এক ছোট্ট মেয়ে তার সঙ্গী দিত। কেউ তাকে কষ্ট দিলে সেই মেয়েটি তাকে রক্ষা করত। তখন সে নিজের অর্ধেক লকেটটুকু মেয়েটিকে দিয়ে প্রতিশ্রুতি করেছিল বড় হয়ে সে ঠিক তাকে বিয়ে করবে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার পরিবার তাকে সেখান থেকে নিয়ে গেল আর তাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। 15 বছর পর ছেলেটি বড় ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু সে প্রতিশ্রুতি ভোলেনি। অনেকগুলো গাড়ির বহন নিয়ে সে আবার সেই অনাথ আশ্রমে ফিরল তার সেই ছোটবেলার সাথীকে খুঁজে বিয়ে করবে বলে। কিন্তু অনাথ আশ্রমের পরিচালক জানালেন সেই মেয়ে বহুদিন আগেই চলে গেছে। এ কথা শুনে ছেলেটি শপথ করলো প্রয়োজনে সে তার সমস্ত ধনসম্পদ খরচ করবে, তবু মেয়েটিকে খুঁজে বের করবে। ওদিকে মেয়েটি তার মাকে খুঁজে পেল, কিন্তু মা তাকে নিজের মেয়ে হিসেবে মানতে রাজি নন। আসলে বহু বছর ধরে মা একজন ধনী মানুষের সেকেন্ড ওয়াইফ হিসেবে থাকতেন এবং এখন সেই বাড়ি গৃহকর্ত্রী হতে চলেছিলেন। তিনি ভয় পেলেন মেয়ের অস্তিত্ব জানাজানি হলে তার সম্পর্ক ভেঙে যেতে পারে। তবে বাড়ির মালিক ও তার মেয়ে খুব ভালো মানুষ ছিল, তারা মেয়েটিকে বাড়িতে থাকতে দিল। মেয়েটি ভাবলো সে ভালো মানুষের কাছে এসেছে, কিন্তু সত্যি হলো তার মা এবং সৎমা মিলে কুটচার শুরু করে দিল। তাদের মূল উদ্দেশ্য ছিল মেয়েটিকে সেই বড় ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দেওয়ার, যেন সে তাকে বিয়ে করে আর ফলস্বরূপ তারাও ভাগ্য উজ্জ্বল করতে পারে। বিয়ে পড়তে না চাওয়ায় সবাই তাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগলো। আর লাইক ও সাবস্ক্রাইব করুন পরে ভিডিও দেখার জন্য।